সন্ত্রাসের আঁতুড়ঘর নামে পরিচিত একটা দেশ, গোটা বিশ্বের সামনে যার কোনো মান সম্মান নেই। আপনারা বুঝতেই পারছেন এখন যে কোন দেশের কথা বলছি, কোন বীর দেশের কথা বলছি, পাকিস্তানের কথা বলছি। সেখানের ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ বলছেন যে পাকিস্তান নাকি ভারতের ভেতরে ঢুকে মারবে, এবং এখানে পাকিস্তানের সাধারণ মানুষকে যে ন্যারেটিভটা খাওয়ানো হচ্ছে সেটা হচ্ছে যে ভারত নাকি পাকিস্তানকে অ্যাটাক করার প্ল্যান করছে, ভারত নাকি পাকিস্তানকে অ্যাটাক করার প্রস্তুতি নিচ্ছে, সেই কারণে পাকিস্তানের উচিত ভারতকে অ্যাটাক করা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাকিস্তানের যে মানুষজন রয়েছে তারা এই ন্যারেটিভটা খাচ্ছে, এবং এই ন্যারেটিভগুলো মানে ভারতের সম্বন্ধে কুৎসা ছড়ানো, সেটা তো পাকিস্তানের একটা খুব ইম্পর্ট্যান্ট কাজের মধ্যে পড়ে, এবং মানুষজন এই ন্যারেটিভগুলো খেয়েও থাকে খুব ভালো করে। আসলে বিষয়টা কি জানেন তো, বিষয়টা হচ্ছে যে এই যে পাকিস্তানের সরকারের প্রশাসনের যে অকর্মণ্যতা, তাদের যে ব্যর্থতা, সেটাকে ঢাকার জন্যই পাকিস্তানের যে আর্মি প্রশাসন, সেই প্রশাসন এই ধরনের কিছু মুভ নিয়ে থাকে, এই ধরনের কিছু ন্যারেটিভ প্রচার করে। ভারত ধরতে আসছে এরকম একটা ভয়, সেই বাচ্চাদেরকে ছেলে ধরার ভয় দেখিয়ে খাওয়ানো হয় না ছোটবেলায়, সেরকম একটা ভয় পাকিস্তানের মানুষের মনে পাকিস্তানের এই আর্মি প্রশাসন ঢুকিয়ে দিচ্ছে। এই মুহূর্তে পাকিস্তানের ইন্টারনাল ক্রাইসিসটা সাংঘাতিক পর্যায়ে। পাকিস্তানের জ্বালানি ক্রাইসিস সম্বন্ধে আমরা জানি, সেই সঙ্গে পাকিস্তানের বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে লোন নেওয়া রয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশ সেই লোন ফেরত চাইছে, কাজেই ভেতরে একটা ক্রাইসিসের পরিস্থিতি তৈরি হয়ে আছে। তাই পাকিস্তানের যে এই আর্মি প্রশাসন, সেই আর্মি প্রশাসন চাইছে মানুষের অ্যাটেনশনটাকে ডাইভার্ট করে একটা ধর্মীয় উন্মাদনার দিকে বা একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিসের দিকে সেই অ্যাটেনশনটাকে নিয়ে যাওয়ার। এবং আমরা জানি যে সেখানে ভারতের সম্বন্ধে কুৎসা ছড়ানো, এই কাজটা পাকিস্তানের খুব ফেভারিট।